মাংস আর বাঁধাকপি দিয়ে দারুণ একটা আইটেম রান্না করলাম বাসায়, আর বাসার সবাই খেয়ে আমার অনেক প্রশংসা করলো। সবার প্রশংসা শুনতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে 2 কেজি গরুর মাংস নামাইছি। গরুর মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব। কেউ কি কখনো এভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্টে আমি কিন্তু সকালে গরুর মাংসগুলা ফ্রিজ থেকে নামায়ে ভিজায় রাখছি, আর গরুর মাংস ভিজতে কিন্তু অনেক সময় লাগে। তো ভিজানোর পরে আমি কিন্তু কাইটা পরিষ্কার করে নিলাম, তারপর এখন আমি একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। গরুর মাংস ধোয়ার সময় হাতে যে একটা তেল তেলা লাগে সেটাই আমার অপছন্দ, একেবারে খারাপ লাগে। তো যাই হোক, গরুর মাংসগুলো ধুয়ে আমি একেবারে বোলের মধ্যে নিয়ে নিলাম, আর এই তো বাঁধাকপিও কেটে নিছি আর গরুর মাংস কাটা সম্পূর্ণ রেডি করে নিছি। আর আমি সবসময় সব কিছু রেডি করে তারপরে রান্না করি। এই আইটেমটা আজকে আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে রান্না করা, উনি হচ্ছে এই আইটেমটা কখনো খায় নাই। তো ভাবলাম যে বাসায় যেহেতু বাঁধাকপিও আছে আর আজকে গরুর মাংস রান্না করব, তাহলে আমি আজকে এভাবে রান্না করি। তারপরে কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দিলাম, আর মশলাটা অনেক কম দিব যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করব। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা বাদামি কালার হয়ে গেলে কিন্তু আমি সেখানে আদা রসুনটা দিয়ে দিব। আদা রসুন বাটা একটু বেশি দিতে হবে, নর্মালি আমরা সচরাচর যেমনটা দিই তার চেয়ে একটু পরিমাণে বেশি। তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কিন্তু এখানে একটি কথা আছে, হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে। এই ধরেন মরিচের গুঁড়া 2 চামচ দিলে হলুদের গুঁড়া 1 চামচ দিতে হবে। তারপর আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা আমি নতুন খাওয়া শিখেছি, আগে আমি ধনিয়ার গুঁড়াটা খেতাম না। পরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ভালো করে একটু মশলাটাকে কষায় নিব। মশলা ভালোভাবে কষালে তরকারি কিন্তু অনেক ভালো লাগে খেতে। তারপর একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষায়ে যখন দেখবেন এরকম বুদবুদ চলে আসছে আর উপরে তেল ভেসে গেছে, তখন মনে করবেন যে মশলাগুলো আসলে হয়ে গেছে। আমিও নতুন একজন রাঁধুনি, কিন্তু জাস্ট আইডিয়ার উপরে আমি সব রান্না করতেছি। এরপর আমি গরুর মাংসগুলো কিন্তু সবটাই দিয়ে দিলাম। এইখানে 2 কেজি গরুর মাংস আজকে আমি একসাথে নিছি, কারণ আমার হাজব্যান্ডের গরুর মাংস অনেক বেশি পছন্দ, অল্পতে হয় না। আজকে আমি মাংসটা প্রেসার কুকারে রান্না বসাইছি, কারণ গরুর মাংস যদি শক্ত থাকে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। মাংস কষানোর সাথে সাথে কিন্তু আমি 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ জিরার গুঁড়োটা মাংসর সাথে ভালোভাবে মিক্স হবে। এরপরে দেখেন সুন্দর একটু বুদবুদানি চলে আসছে, তেলগুলো মাংসর উপরে ভেসে গেছে। তারপরে আমি কিন্তু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন এটা হিটে দিয়ে দিব। মাংস বাঁধাকপি দিয়ে রান্না করা, এটা হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বাসায় মা মাঝে মধ্যে এইভাবে রান্না করতো। এখন আমি ঢাকনাটা উঠাই দিব, দেখব কীরকম হয়েছে। আসলে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু মাংস অনেকটা নরম হয়, সফট হয়, খেতে ভালো লাগে। আর গরুর মাংস অত বেশি শক্ত আমার ভালো লাগে না খেতে। তো দেখেন মাংসটা কিন্তু নরম হয়েছে, কিন্তু ঝোলটা ঠিকই আছে। ঝোলটা আমি এভাবে নর্মালি তাপ দিয়ে কিন্তু ঝোলটা শুকাবো। তো আমি দেখতেছিলাম মাংসটা কি নরম হয়েছে কিনা, তো দেখি যে নরম হয়ে গেছে। এরপরে আমি বাঁধাকপি কাটাগুলো দিয়ে দিব, আর একটু ঝাল ঝাল করে কিন্তু আমি তরকারিটা রান্না করতেছি, কারণ বাঁধাকপি যেহেতু, এজন্য আমি একটু তরকারিটা ঝাল দিয়েছি। বাঁধাকপি দিয়ে তরকারির ঝাল করে রান্না করলে ভালো লাগে খেতে। কিন্তু আমি আগুনের তাপটা অনেক বাড়ায় দিছি যাতে ভালোভাবে তরকারিটা হয়। তো দেখেন ঝোলে আর বাঁধাকপিতে কিন্তু একবারে সমান সমান হয়ে গেছে, আর একটু তেলটাও আমি বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করব। তারপর দেখেন একেবারে ঝোল তরকারি আর বাঁধাকপি পুরো মিক্স হয়ে গেছে, অনেক ভালো একটা ফ্লেভার আসতেছে। তো এই তো আমি প্লেটে বাড়তেছি, দেখেন তো কেমন হয়েছে আমার আজকের রান্নাটা। কোনো কিছু রান্না করে সেটা যদি ভালো হয়, টেস্ট নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। খেয়ে যদি সবাই বলে ভালো হয়েছে তাহলে আরও বেশি ভালো লাগে, তখন নতুন আরও কিছু রান্না করার জন্য নিজেকে উৎসাহী লাগে বা মনে হয় যে আরও কিছু রান্না করি। তো যাই হোক, এই তো আজকে আমার বাঁধাকপি আর গরুর মাংস দিয়ে রান্না করা। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা।